চোখে কালো চশমা আর মায়ের হাতই এখন শেষ ভরসা জুলাই যোদ্ধা আজিজুলের। গত বছরের 18 জুলাই ফ্যাসিস্ট সরকারকে হটাতে রাজপথে নেমেছিলেন এই যোদ্ধা। আন্দোলন চলাকালে নরসিংদীর মাধবদী এলাকায় পুলিশের ছোড়া ছররাগুলি চোখে লাগে আজিজুলের। এরপর থেকে দু চোখে আর দেখতে পান না তিনি। চোখের ভেতর 7টি ও মাথার চামড়ার ভেতর দিয়ে মগজের কাছাকাছি আরও 41টি স্প্রিন্টার নিয়ে এখন অন্ধ আজিজুল। অনেকটাই পরগাছার মতো বেঁচে আছেন তিনি। দৃষ্টিশক্তি হারানোর পর আর কেউ খোঁজ নেয়নি এই জুলাই যোদ্ধার। অনেকটা বিনা চিকিৎসায় বাড়িতেই দিন কাটছে তার। বাম চোখে দেখা যায় না, ডান চোখে একবারে দেখা যায় না, বাম চোখে ডান চোখে অল্প আলো আছে। আমাদের ভালো কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয় না, ভালো একটা কোনো হেল্প করা হয় না আমাদেরকে। যে আরেকটা বিষয় আমাদের প্রতি সরকার খুব করছে, জুলুম করছে বলা যায়। যে যারা নাকি 2 হাত 2 পা 2 চোখ চলে গেছে, তারা তো দেখেই না, তাদের চোখ দেখুন, তাদের অন্যজনের সহায়তা চলতে হয় বা তাদের জীবনযাপন অনেক ব্যাঘাত করতে। কিন্তু এটা জানা সত্ত্বেও তারা তো মৃতদের থেকেও অচল বলা যায়। যারা মারা গেছে তারা বেঁচে গেছে, আর যারা হসপিটালে বেডে কাতরা এখনো তারা চোখে দেখে না, 2 হাত পা 2 হাত নাই 2 পা নাই, তারা তো চলতে পারবে না আজীবন। তাদের জন্য একটা সাফার। আর এটা মাধবদী এলাকার পৌলানপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার এইচএসসি 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন আজিজুল। ওই ঘটনার পর দেশে বহু ঘটনা ঘটে গেছে। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন। আমূল পরিবর্তন এসেছে আজিজুলের জীবনেও। অন্ধ হওয়ার পর ছেড়ে গেছেন তার স্ত্রী। জুলাই যোদ্ধা আজিজুল জানান, ইউএনও জুলাই আন্দোলনে আহতের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন তাকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। জুলাই বিপ্লব ফাউন্ডেশন থেকে 1 লাখ টাকা, ইউএনও এর পক্ষ থেকে 10,000 টাকা এবং গত 2 ঈদে 2 লাখ টাকার চেক পেয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তিনি সরকারি চিকিৎসা সেবার কিছুই পাননি। ঢাকার কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিয়ে খরচ হয়ে গেছে 4 লাখ টাকা। চোখে আমাদের আজকে প্রায় 11 মাস হয়ে গেছে। জুলাইয়ের 18 তারিখে 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। এখন পর্যন্ত 2 চোখের চিকিৎসা চলতেছে ভালো, কোনো অগ্রগতি হচ্ছে না। যে লাভে একই ফুট ডাক্তার ইদানিং কয়েকদিন আগেও চোখটা ফুলে গেছিল, প্লাস চোখ দিয়ে পানি পড়তো। ডাক্তার দেখা আসলাম, বলে যে চোখের প্রেশার বেড়ে গেছে। মাদ্রাসায় পড়ার পাশাপাশি মাধবদীতে একটি টেক্সটাইল কারখানায় চাকরি করত আজিজুল। তার আয়েই চলত সংসার, বাবার চিকিৎসা ও ছোট বোনের লেখাপড়া। আজিজুলের মা জানান, এই ছেলে পরিবারের একমাত্র অবলম্বন ছিল, কিন্তু অন্ধ হওয়ার পর তাকেই দেখাশোনা করতে হয়। অন্ধ বলে ছেড়ে গেছেন স্ত্রীও। বড় ছেলে মারা গেছে, এই ছেলে সবকিছু এই চলো অন্ধ হয়ে গেছে। আমার সংসার এইভাবে চলতেছে না। ছেলেরই ছেলের বাবা অসুস্থ হয়ে গেছে, কাজকর্ম করে না। 3টা মেয়ে, একটা মেয়ে লইছে, আরো বিয়ার ভাই 2টা মেয়ে দিয়ে দিচ্ছে। চলা দেওয়া কঠিন হইতেছে। বাবার বাড়ি গেছে গা, জামাই কানা হয়ে গেছে গা, খাইতো না জামার। তখন আবার বলে আমরা 10 লাখ টাকাও দিব, 4 বছর পালবো কোনো খাই। আজিজুলের অসুস্থতার কারণে তার পরিবারেও নেমে এসেছে চরম অন্ধকার। সরকারের কাছে পরিবারের আবেদন, বিদেশে নিয়ে আজিজুলের চিকিৎসা করানোর, যেন তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, ধরতে পারেন সংসারের হাল। ব্রাহ্মণবাড়িয়া থেকে ফয়সাল আহমেদ খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, একে আজাদ, কালের কণ্ঠ।